আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রচণ্ড রৌদ্র 2-3 দিন যাবৎ। আসলে সকাল থেকে নিয়ে দুপুর অবধি কাজ করা যায় না, কষ্ট। এবং সকাল সকালে খামারের কাজগুলো করতে হয়। এবং আজকে বিকালবেলা রৌদ্র কমার পরে আমি কলা বাগানে আসছি দেখার জন্য। আসলে অনেকে এর আগে নিড়ি দেওয়ার পরেও এরপরে অনেক আগাছা হয়েছে। এবং এই যে পানিতে ডুবে যাওয়া যে গাছগুলি, এগুলোকে মরা পাতাগুলো কেটে দিচ্ছি। আমার মতো যাদের এরকম বর্ষার পানিতে কলা গাছ পানিতে তলিয়ে গেছিল, বা এখন পানি কমার পরে যখন এই অবস্থা আছে গাছগুলি, তো করণীয় হচ্ছে যে পাতাগুলো মরে গেছে এই পাতাগুলোকে পুনিং করে কেটে ফেলে দেওয়া, এবং এর পরপরই গাছের গোড়াতে কূপ দিয়ে ইউরিয়া সার দেওয়া। এবং ইউরিয়া সার দিয়ে দিলে আল্লাহর রহমতে দেখবেন যে 2 থেকে 3 সপ্তাহ পর গাছগুলি আবার রিকভারি হয়ে আগের মতো ফিরে আসতেছে। আর যে গাছগুলো একদম উপরে সবগুলো পাতাই নষ্ট হয়ে গেছে, সেই গাছগুলো উচিত কাণ্ডর মাঝামাঝি কেটে দেওয়া, দিয়ে সার দেওয়া, ইউরিয়া সার দেওয়া। আর সেক্ষেত্রে দেখা যায় আবার গাছগুলো পুনরায় পাতা নিয়ে আবার গাছগুলো সবল হয়ে উঠতে পারে ইনশাল্লাহ। এবং আমাদের পুকুরের পানিও কমে গেছে আলহামদুলিল্লাহ, এবং পাড়ও জেগে গেছে আল্লাহর রহমতে। এখন আর কোনো সমস্যা নেই। আমাদের যে ভয়টা ছিল, যে একটা শঙ্কা থাকে যে জাল ছিদ্র হয়ে মাছ বেরিয়ে যাবে, ওখান থেকে অনেকটা সিকিউর এখন আল্লাহর রহমতে। তো আমরা আর কিছুদিন পরে ইনশাল্লাহ জাল টান দিব, মাছ ধরবো, এবং অবশ্যই আপনাদেরকে তখন একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং বাগানে প্রচণ্ড আগাছা হয়ে গেছে আবার। এর আগে ফুল বাগান নিড়ানি দেওয়ার পরে এখন আগাছা হয়ে গেছে গাছের গোড়াতে। তো আমি প্রতিদিন অল্প অল্প করে আগাছা পরিষ্কার করার চেষ্টা করি প্রতিদিন। তো আজকেও প্রায় যতগুলো পারি ইনশাল্লাহ আগাছা পরিষ্কার করব। এবং রোদে দেখতে পাচ্ছেন একদম মাটিগুলো একদম খড়খড়া হয়ে গেছে, পানি দিতে হবে। আমার মনে হয় যে কিছুদিন এভাবে থাকলে বাগানে অবশ্যই পানি দিতে হবে, এবং পানি দিয়ে পুরো বাগানে আবার সেচ দিতে হবে। এবং সামনে শীতের মৌসুম চলে আসতেছে, আপনারা জানেন, বৃষ্টি শেষ, অবশ্যই সেচ দিতে হবে। এবং আশা করছি ইনশাআল্লাহ শীতের পরপরই আমাদের বাগানে কলার মুকুল, যেটা ফুল, চলে আসবে ইনশাআল্লাহ। এবং শীতের পরপরই আমরা কলা হারভেস্ট করতে পারবো ইনশাআল্লাহ। এবং এর ভিতরে আরও অনেক কাজ রয়ে গেছে যেগুলো পর্যায়ক্রমে করতে হবে কাজগুলি। এবং অনেক ভাইরাস কিছু গাছ নষ্ট হয়েছে, রিপ্লেস করছি। এবং এর ভিতরেও কিছু গাছে আরও কিছু সংক্রমণ রয়েছে, গাছগুলো পরিবর্তন করতে হবে এবং স্প্রে করতে হবে। আপনারা জানেন বিগত দিনে অধিক বৃষ্টির কারণে আমরা গাছে স্প্রে দিতে পারি নাই। তো এখন আমরা স্প্রে দিব এবং গাছের আরও পরিচর্যা নিব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন যাতে আমার এগুলোর ভিতরে বরকত দান করেন আল্লাহ তাআলা, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।